আজকে সকালটা খুব স্পেশাল ছিল বিকজ গ্রাম থেকে আসা যে চাল কুমড়ো সেটা আমি সরিষা বাটা দিয়ে মাখিয়ে ভাজবো। সাথে সরিষা বাটাকে আমি পেঁয়াজ সব কিছু মানে হালকা একটু করে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে একটা বাগার রেডি করব, যেটা অনেক ইয়ামি হয়। ফার্স্টে আমি হলুদের অর্ধেকখানি মাখাই নিই, যেটা পাটায় বেটে নিয়েছি। পাটার বাটাটার স্বাদটা অনেক আলাদা হয়, ডিফারেন্ট, যেটা হচ্ছে ব্লেন্ড করলে আমার কাছে একদমই ভালো লাগে না। আর আমি সরিষা এমনিও খুব বেশি পছন্দ করি। সো আজকে যেহেতু একদম স্পেশাল সব গ্রামের রান্না হবে, এর পাশাপাশি আমি রান্না করেছিলাম আজকে ওস্তা দিয়ে হচ্ছে টিংরা মাছ। খুব সুন্দর করে একদম কষিয়ে ঝোলঝোল করে রান্না করেছি, সেটাও চেষ্টা করব ভিডিও ক্লিপে দেওয়ার। আজকে সকালে ভিডিও নিয়েছি এই কারণে যে বেবি ঘুমাচ্ছিল আর আমি একদম ফ্রি মানে একদম ফ্রেশ মোডে রিল্যাক্স ছিলাম, আর এই সুন্দর জিনিসটা কোনোভাবেই মিস করতে চাচ্ছিলাম না যে আমার যারা ভিউয়ার্স আছে সবাই দেখুক যে ট্রেডিশনাল খাবারগুলো কত ইয়াম্মি বা টেস্টি হয়। কথা বলতে বলতে আমার পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। খুব সুন্দর করে এটা আমি এখন জালি কুমড়ার মাখায় নিব। আমি এই টাইপের খাবার অনেক বেশি পছন্দ করি। আমি আসলে একদমই গ্রামের একটা মেয়ে। আর রাতে রান্না করেছিলাম কই মাছ দিয়ে, একদম দেশি কই মাছ নিয়ে এসেছিলো আমার আম্মু। কই মাছ দিয়ে এরকম চাল কুমড়ো আর যতখানি বেঁচে ছিল ঠিক ততখানি দিয়েই এখন এটা ভেজে নিচ্ছি। বাসায় আর একটু চাল কুমড়ো নেই, শেষ। একটাই ছোট ছিল। আর কালকে রাতেও যেরকম টেস্ট ছিল আর সকালে খাওয়ার পরে তো আমি ভয়েসটা দিচ্ছি, অনেক ইয়াম ছিল, ট্রাস্ট মি। আপনারাও একদিন আসবেন, সবাইকে এরকম সুন্দর করে বোল কুক করে খাওয়াবো। আর সব থেকে ভালো লাগছে এটা কোনো বাটিতে রাখিনি, মানে পাটায় বেটে সরাসরি সব পাটার মধ্যে প্রসেসটা করছি। দেখতে যেরকম সুন্দর লাগছে, জাস্ট ট্রাস্ট করেন এটা একদম ডুবো তেলে ভেজেছি, তাহলে খেতে কেমন মজা হয়েছে। আমি ননস্টিকের ফ্রাই প্যানে একটু তেল বাড়িয়ে দিয়ে দেন এগুলো হচ্ছে ডিপ ফ্রাই টাইপ করেছি, কম ভেজেছি। ভিতরে সহ এটা যেহেতু একটুখানি ভাপ দিয়ে নিয়েছিলাম, চাল কুমড়োটা অলরেডি হয়ে গিয়েছিল সিদ্ধ, বাকিটা হচ্ছে কুক করার সময় কমপ্লিট ভাজার সময়। আর আমি একটুখানি আলতো করে মাখিয়ে নিয়েছিলাম। আর বলেছিলাম না যে বিলিতি ধনিয়া পাতা দিয়েছে, সেটা মানে দেওয়ার পরে পুরো ঘ্রাণে বাসা মোমো করতেছিল, যেটা আমার ভাষায় বলি, ঠিক আছে। তো খুব সুন্দর হয়েছে। আর লাস্টে আমি দেখাতে পারিনি, যেটা হচ্ছে বাকি অর্ধেকখানি সরিষা বাটা আমি বাগার দিয়েছিলাম। ওটা জাস্ট সামান্য একটু তেলে পেঁয়াজ দিয়েছিলাম আর হলুদ মরিচ দিয়ে এভাবে মাখানোই ছিল, ওটা জাস্ট ঢেলে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নামাই ফেলছি। ওইটার স্বাদ পুরো অমৃত। আমি সবাইকে বলবো আপনারা যাদের গ্রাম থেকে হচ্ছে এরকম ভেজিটেবলস আছে তারা এরকম ইউনিক জিনিসগুলো একটু খেতে পারেন, অনেক টেস্ট লাগে।